আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা খুবই ইম্পোর্টেন্ট একটা কোর্স শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ২০২৫ এ কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে এআই পাওয়ার্ড যে টুলগুলো আছে যেমন ChatGPT, Perplexity, Gemini এইসব টুলগুলোতে ভিজিবল করবেন। অর্থাৎ এইসব টুলগুলোর অ্যান্সারে ভিজিবল করবেন। আরো সংক্ষেপে বললে যখন আপনার ইউজার অথবা কাস্টমার এসব টুলে যে আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন করবে, তখন ChatGPT, Perplexity, Gemini এইসব যাতে আপনার কনটেন্টটাকে তাদেরকে রেফার করতে পারে, তাদের অ্যান্সারে মেনশন করে, এটাকেই আমাদের এনশিওর করতে হবে। কারণ বর্তমানে সার্চ ইঞ্জিন শুধুমাত্র গুগলে সীমাবদ্ধ নয়। সার্চ ইঞ্জিন কিন্তু অনেক আছে। ইয়ানডেক্স আছে, মাইক্রোসফট বিং, ইয়াহু, ডাকডাকগো, ইভেন চ্যাট জিপিটি, সোশ্যাল মিডিয়া অর্থাৎ যাতেই আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন। এবং ইউজাররা শুধুমাত্র সার্চ ইঞ্জিনের উপরে ডিপেন্ড করে থাকে না। ইউজাররা এখন চ্যাট জিপিটিতে যে সার্চ করে যে আমি এই প্রোডাক্টটা খুঁজতেছি, বেস্ট প্রোডাক্ট আমাকে সাজেস্ট করো। ইউজাররা সোশ্যাল মিডিয়াতে যে প্রোডাক্ট রিভিউ দেখে, ইউজাররা অন্য সার্চ ইঞ্জিনও ব্যবহার করে। অর্থাৎ বটম লাইন, আপনাকে যদি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে গ্রো করতে হয় ২০২৫ তাহলে অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে আপনার ক্লায়েন্টের বিজনেসটা সকল প্ল্যাটফর্মে যাতে ভিজিবল হয়। সো ২০২৫ কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কনটেন্টটাকে ChatGPT-র ফ্রেন্ডলি ভাবে অপটিমাইজ করবেন, আজকে আমরা এটাই শিখব। এবং এই কোর্সটা একটা নতুন কোর্স। এই কোর্সে আমরা পুরোপুরি এই বিষয়গুলোই শিখব। কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কনটেন্টটা চেঞ্জেস আনবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কনটেন্টটাকে মডিফাই করবেন এবং কিভাবে আপনার কনটেন্টটাকে আরো বেশি এআই ফ্রেন্ডলি করে তুলবেন, যাতে এআই যেহেতু চ্যাটবটগুলো আছে সেসব ক্রলারগুলো আপনার কনটেন্টটা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারে, আপনার কনটেন্টটা ভালোভাবে বুঝতে পারে এবং সেই অনুযায়ী যখন ওইসব এআই চ্যাটবটে আপনার কাস্টমার যে কোনো কিছু লিখে সার্চ করবে আপনার কনটেন্ট রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড, তখন তারা যাতে সেটা র্যাঙ্ক করতে পারে অথবা তারা যাতে সেখানে ফেচ আউট করতে পারে আপনার কনটেন্ট রিলেটেড অ্যান্সার যাতে সেখানে তারা দিতে পারে। এখন একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গুগল কিন্তু গুগলের অ্যালগরিদমের সাথে অলরেডি এআই ইন্টিগ্রেশন করে দিয়েছে। আপনি যদি কোনো কোয়েরি লিখে গুগলে সার্চ করেন, গুগল কিন্তু ওই কোয়েরির এগেনস্টে একটা এআই ওভারভিউজ টাইপের একটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন জিইও ফিচার করতেছে, যেখানে ওই এআই ওভারভিউর মাধ্যমে আপনি কুইক অ্যান্সার পেয়ে যাচ্ছে আপনার অডিয়েন্সরা। এছাড়াও গুগল এআই মোড ইন্টিগ্রেট করছে, যেখানে এআই আপনার কাস্টমাররা জেমিনির মতন চ্যাট জিপিটির সাথে সরাসরি চ্যাট করতে পারবে। তাহলে আপনি যদি এখনো ২০২৫ এসে আপনার নিজের স্কিল সেটটাকে বিয়ন্ড সার্চ ইঞ্জিনে নিয়ে যেতে না পারেন, অর্থাৎ আপনি যদি আপনার স্কিল সেটটাকে আরো বেশি স্কিলফুল করতে না পারেন, এইসব যে ইভলভ অ্যালগোরিদম আছে এটার সাথে অ্যাডপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার স্কিলটা আর ভ্যালুয়েবল নাও থাকতে পারে। সো অবশ্যই আপনাকে এমব্রেস করতে হবে এবং এই যে ইভলিউশনটা এটাকে আপনাকে মেনে নিয়ে সেই অনুযায়ী অ্যাডপ্ট করতে হবে। এখন চ্যাট জিপিটি অথবা এআই যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোতে র্যাঙ্ক করতে গেলে কি করতে হবে এটা এখনো টেস্টিং প্রসেসে আছে। দ্যাট মিনস এটা এখনো সবাই এক্সাক্ট কি করতে হবে এটা কিন্তু জানে না। অর্থাৎ একজন একটা কাজ করতেছে এবং সেই কাজটা করার ফলে সে দেখতেছে সে চ্যাট জিপিটিতে র্যাঙ্ক পাচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি অথবা যে কোনো এআই প্ল্যাটফর্মের অ্যান্সার কিন্তু ভ্যারি করতে পারে বেসড অন প্রম্পট। অর্থাৎ আপনি যদি এআইকে ভালো প্রম্পট দিতে পারেন, এআই তত ভালো অ্যান্সার আপনাকে প্রোভাইড করবে। এক্ষেত্রে প্রম্পট ডিফারেন্ট হলে কিন্তু অ্যান্সারেরও ভিন্নতা আসতে পারে। সো এখনো কিন্তু এটা ফিক্স না যে কোন স্ট্র্যাটেজিটা আপনি মেইনটেইন করলে আপনি চ্যাট জিপিটিতে র্যাঙ্ক করতে পারবেন। তবে সর্বজন গ্রাহ্য কিছু স্ট্র্যাটেজি আমি কালেক্ট করেছি। এছাড়া আমি আমার নিজের যে ওয়েবসাইট আছে ক্লায়েন্টের, সেখানেও আমি কিছু স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছি এবং ইমপ্লিমেন্ট করে আমি সাকসেসফুল হয়েছি। দ্যাট মিনস আমি চ্যাট জিপিটি থেকে কিছু ট্রাফিক পাওয়া শুরু করতেছি। ধরুন লাস্ট ১ সপ্তাহ কি ১০ দিন হলো আমি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করছি এবং অলরেডি আমি কিছু সাকসেসফুল সাইন দেখতেছি যে আমার ক্লায়েন্টে
ChatGPT থেকে ট্রাফিক আসতেছে। দ্যাটস ওয়াই আমি আজকের এই কোর্সটা করেছি এবং এই কোর্সটা মনে হয় এটাই ১ম যেটা আপনি ChatGPT কোনো কোর্স পাচ্ছেন। সো আশা করি আপনাদের এই কোর্সটা উপকারে আসবে এবং আপনাদের ক্যারিয়ারের গ্রোথটা আরো বাড়িয়ে তুলতে এই কোর্সটা সাহায্য করবে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি আমাদের ChatGPT কোর্সের ক্লাস অন। সো তার আগে আমি দেখাই যে আমি আসলে কোন ওয়েবসাইটটায় ChatGPT থেকে ট্রাফিক পাচ্ছি এবং কোন ওয়েবসাইটটায় পাচ্ছি না। সো এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। যদি আপনি এখানে এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এখন গুগল অ্যানালাইটিক্সে আপনি যখন রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্টে ক্লিক করার পরে এখান থেকে যখন বিভিন্ন মেনু আসবে, নেভিগেশনাল মেনু, এখান থেকে আপনি ইউজার অ্যাকুইজিশনে ক্লিক করবেন এবং ইউজার অ্যাকুইজিশন থেকে আপনি ইউজার অ্যাকুইজিশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গুগল কি করবে? আপনাকে বিভিন্ন সোর্সের থেকে, বিভিন্ন মিডিয়াম থেকে, কোথা থেকে ট্রাফিক আসতেছে এগুলো আপনাকে শো করবে। আপনি এই যে উপরে দেখতেছেন আমার মাউসটা যেখানে, এখান থেকে সিম্পলি ফার্স্ট ইউজার সোর্সে ক্লিক করলে গুগল এখান থেকে আপনাকে দেখাই দেবে যে আপনার ট্রাফিকগুলো কোথা থেকে আসতেছে। দেখেন আমার ট্রাফিকগুলো টোটালি গুগল থেকে আসতেছে, ডাইরেক্ট আসতেছে, বিং থেকে আসতেছে, ফেসবুক থেকে, ডাকডাকগো, ইয়াহু, ইনস্টাগ্রাম, ChatGPT ৮ নাম্বারে দেখছেন? সো ChatGPT থেকেও আমার ট্রাফিক পাওয়া আমি শুরু করছি। এবং আরেকটা যদি আমি সাইট দেখাই, সো আরেকটা সাইট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এই সাইটটা থেকে আমরা ট্রাফিক পাচ্ছি না ChatGPT থেকে। কারণ এই সাইটে আমি এখনো ChatGPT থেকে ট্রাফিক পাওয়ার মতন কোনো প্রসেস আমি ইমপ্লিমেন্ট করিনি, এক্সিকিউট করিনি। আমি এখন এটাকে টেস্টিং প্রসেসে রেখে দিয়েছি এবং আমি যখন শিওর হব তখনই আমি এই সাইটও পাবলিশ করব। বিকজ এই সাইট হচ্ছে একটা সেন্সিটিভ সাইট, সেন্সিটিভ নিশের উপর তৈরি। এই সাইটটা একটা হেলথ রিলেটেড সাইট। সো এখানে আমি চাইলে র্যান্ডমলি কোনো টেস্টিং বা এক্সপেরিমেন্ট করতে পারবো না, আদারওয়াইজ এটা আমার সাইটের রেপুটেশনকে হার্ম করতে পারে। সো আমি যেহেতু এই সাইটে যা যা করেছি আমি ঠিক এই কোর্সে সেইগুলোই দেখাবো। এছাড়াও লিঙ্কডইনে যখন আমি বিভিন্ন কমিউনিটিতে যাই, বিভিন্ন বড় বড় যারা লিডার আছে এই এসইওতে, তারা যা যা ইনফরমেশনগুলো দেয় আমি সেইগুলো সাথে সাথে মেনে নেই না। আমি সেগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি, একটু রিসার্চ করি, দেন হচ্ছে আমি ওটাকে ভেরিফাই করি। সো আপনারাও আসলে এই কাজটাই করতে হবে। কারণ আপনারা যদি কোনো কিছু নিয়ে এমব্রেস করতে চান, একটা মানুষ যা বলল সেটা অন্ধের মতন বিশ্বাস করে আমি সাইটে ইমপ্লিমেন্ট করে দিলাম, পরে কিন্তু আপনার সাইট ক্ষতি হলে আপনি ওই ক্লায়েন্টটাকে লুজ করে ফেলবেন। আল্টিমেটলি এটা কিন্তু আপনার ক্যারিয়ার জন্য ভালো না। সো আপনাকে এটা সবার আগে মেনশন করতে হবে যে যাই দেখেন না কেন আপনাকে সেটা ভ্যালিডেট করতে হবে, আপনাকে সেটা ভেরিফাই করতে হবে। তাহলে কিন্তু আপনি এইটা সাকসেস পেতে পারবেন। সো চলুন আমরা এখন দেখি যে কিভাবে আপনি ChatGPT-তে ব্যবহার করে ChatGPT-কে অপটিমাইজ করবেন। আপনার কনটেন্টটাকে অপটিমাইজ করবেন যাতে আপনার কনটেন্টটা ChatGPT-র অ্যান্সারে আসতে পারে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা কোন আউটকামের জন্য এই কাজটা করব। লেটস সে আমি ChatGPT-তে গেলাম, ChatGPT-তে যেয়ে আমি একটা লিখে সার্চ করলাম যে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দ্য নিউ ইয়র্ক। ওকে, সো আমি এটা খেয়াল করলাম, আমি এটা লিখে ChatGPT যখনই আমি সার্চ করব তখনই দেখবেন যে ChatGPT এখানে থিঙ্কিং বলে একটা অপশন, মানে সে থিঙ্ক করতেছে। এই যে ChatGPT 03 মডেলটা সে থিঙ্ক করতেছে। দ্যাট মিনস আমি যা লিখে ChatGPT-তে সার্চ করছি, আমি যে প্রম্পটটা ChatGPT-তে দিয়েছি, ChatGPT এই প্রম্পটটা আলটিমেটলি কি করতেছে, চিন্তা করতেছে। তারপরে দেখেন এখানে ChatGPT কিন্তু ওয়েবে সার্চ করতেছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে ChatGPT এখন আগে ছিল ওপেন এআই এর প্রতিষ্ঠান, এখন ওপেন এআই কে কিন্তু মাইক্রোসফট বিং অ্যাকোয়ার করে নিছে এবং মাইক্রোসফট বিং এরও কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে যেটাকে বলা হয় বিং সার্চ ইঞ্জিন। সো ChatGPT কিন্তু ওই বিং সার্চ ইঞ্জিন থেকে বেশিরভাগ ডেটাগুলো এক্সট্রাক্ট করে। ঠিক আছে? সো এইখানে দেখেন আমি যদি ChatGPT এর থটটা একটু পড়ি যে দ্য ইউজার ইজ আস্কিং ফর দ্য বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দ্য নিউ ইয়র্ক, প্রবাবলি নিউ ইয়র্ক সিটি। হ্যাঁ, আমি কিন্তু নিউ ইয়র্ক সিটির জন্যই এই কোয়েশ্চেনটা করেছি। আই শুড কনফার্ম দেয়ার লোকেশন ফার্স্ট। So I will log into that, then I will search online for top rated service to give. Look, I will search online, that means ChatGPT কিন্তু অনলাইনে আমাদের মতন সার্চ করতে পারে। দেন
অ্যান্ড গ্রেট অপশন লাইক হ্যান্ডি, মেড সেলার্স অর মেক মাই ক্লিন। এই যে দেখতেছেন হ্যান্ডি, মেড সেলার্স, মাই ক্লিন, এগুলো কিন্তু একটা ব্র্যান্ড, দ্যাট মিনস এগুলো কিন্তু একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটগুলো চ্যাট জিপিটি মনে করে এই পার্টিকুলার যে কোয়েরিটা অথবা প্রম্পটটা আমি চ্যাট জিপিটিকে দিচ্ছি ওই প্রম্পটটাকে ভালোভাবে স্যাটিসফাই করতে পারবে। আই উইল টেইলর দ্য রেকমেন্ডেশন টু ফিট দ্য ইউজার ওয়ার্ডিং, দ্যাট মিনস ইউজার, আমি অ্যাজ এ ইউজার আমি চ্যাট জিপিটিতে যে একটা প্রম্পট লিখেছি এবং চ্যাট জিপিটি আমাকে যে রেসপন্সটা অ্যান্সারটা দিবে সেটা কিন্তু চ্যাট জিপিটি আমার সাথে পার্সোনালাইজ করে দিবে। দ্য ওয়ার্ড বেস্ট ক্লিনিং সার্ভিস ইন দ্য নিউ ওয়ার্ক, সো আই উইল মেক শিওর টু কনসিডার দ্যাট ওয়েন প্রসিডিং। So then it looks like the user is currently in Bangladesh, that means ChatGPT কিন্তু আমার লোকেশনটা ট্র্যাক অলরেডি করে ফেলছে, and but asking about New York City cleaning services, I shouldn't assume they are local, so I will include a note like it seems you are in Bangladesh but I will still provide info for New York City. After confirming that, I can move ahead with searching for the best cleaning service in New York City using search terms like best cleaning service, using search terms, দ্যাট মিনস আপনি অ্যাজ এ ইউজার আপনি যেও গুগলে সার্চ করবেন বেস্ট ক্লিনিং সার্ভিস, আপনি যেও মাইক্রোসফট বিংয়ে সার্চ করবেন বেস্ট ক্লিনিং সার্ভিস, চ্যাট জিপিটিও কিন্তু সেই কাজটাই করতেছে। এবং দেখেন চ্যাট জিপিটি কী কী সার্চ টার্ম এই ক্ষেত্রে ব্যবহার করেছে, বেস্ট ক্লিনিং সার্ভিসেস ইন নিউ ইয়র্ক সিটি 2025, দ্যাট মিনস চ্যাট জিপিটি আপনাকে রিসেন্ট রেজাল্টটা দেওয়ারই চেষ্টা করতেছে। এবং টপ রেটেড হাউস ক্লিনিং সার্ভিস, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে বেস্ট ক্লিনিং সার্ভিস, টপ রেটেড ক্লিনিং সার্ভিস, বোথ কিওয়ার্ডস আর সেম, ইনটেন্ট আর সেম, এটাই কিন্তু মেইন খেলা। অর্থাৎ আপনাকে আপনার ইউজারের, আপনার কাস্টমারের ইনটেন্টটাই ফোকাস করতে হবে এবং ইনটেন্টটা বুঝতে হবে সব থেকে ভালোভাবে, এবং সেই অনুযায়ী আপনাকে কন্টেন্টটা পাবলিশ করতে হবে। আপনার ইউজার এসে যা প্রম্পটই দিক, আপনাকে সেই প্রম্পটের ইনটেন্ট বুঝতে হবে, যে কিওয়ার্ড লিখেই সার্চ করেন না কেন ওই কিওয়ার্ডের ইনটেন্ট বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটে কন্টেন্টটাকে ক্লাসিফাই করতে হবে, ক্লাস্টার বেস ভাগ করতে হবে, তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটি, গুগল এইসব প্ল্যাটফর্মে ভিজিবল হইতে পারবেন আপনার বিজনেসটা দিয়ে। এরপর যদি আপনি খেয়াল করেন, দেখেন চ্যাট জিপিটি কি কি লিখে সার্চ করেছে, বেস্ট ক্লিনিং সার্ভিস, টপ রেটেড কমার্শিয়াল ক্লিনিং সার্ভিস, এবং সবার প্রথমে চ্যাট জিপিটি কি ইয়েল্প, দ্যাট মিনস এটা কিন্তু একটা ডিরেক্টরি, বিগ ডিরেক্টরি। এরপরে হচ্ছে আরেকটা পেয়েছে এবং তারপর আরো 5টা সোর্স থেকে সে ডেটাগুলো কালেক্ট করতেছে, ঠিক আছে। এখন ওই সোর্সগুলোর মধ্যে যদি আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে কোনোভাবে ঢুকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি ওইখানে আপনার ক্লায়েন্টটাকেও চেক করবে, আপনার ক্লায়েন্টের কন্টেন্টটাকেও চেক করবে, এবং আলটিমেটলি কিন্তু তারা আপনার ক্লায়েন্টের কন্টেন্ট থেকে ইনফরমেশনগুলো চেক করার পরে যদি দেখে এই ইউজারের প্রম্পটের সাথে মিল খুঁজে পায় তাহলে কিন্তু তারা সেটাকে রেকমেন্ড করবে। ওকে ফাইন, তো আমরা অলরেডি চ্যাট জিপিটি যা থিঙ্কিং করলো সেটা সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এখন কথা হচ্ছে চ্যাট জিপিটির কিন্তু অনেকগুলো মডেল আছে, এর মধ্যে শুধুমাত্র জিরোথি মডেলটাই কি করতে পারে, রিসার্চটা করতে পারে, সার্চটা করতে পারে, অন্যগুলো মডেল কিন্তু সার্চ করতে পারে না। আরেকটা কথা হচ্ছে যে চ্যাট জিপিটি কিন্তু ট্রেনিং ডাটার উপর সব থেকে হেভিলি ডিপেন্ড করে। এখন ট্রেনিং ডাটা বলতে কি বোঝানো হয়, ট্রেনিং ডাটা বলতে চ্যাট জিপিটি, যারা চ্যাট জিপিটি ফ্রি ভার্সনটা ব্যবহার করেন তারা দেখতে পারবেন যে চ্যাট জিপিটি কিন্তু 2021 সালের আগের ডেটাগুলোই বেশি জানে, অর্থাৎ রিসেন্ট যে ডেটাগুলো তার সম্পর্কে সেটা কিন্তু চ্যাট জিপিটি জানে না, কারণ চ্যাট জিপিটিকে 2021 সালের আগ পর্যন্ত ডাটাগুলো নিয়ে ট্রেনিং করানো হয়েছে, এবং চ্যাট জিপিটি তার ম্যাক্সিমাম অ্যান্সার ওই ট্রেনিং ডাটার উপরে বেস করেই দেয়, যদি না আপনি রিয়েল কোনো অ্যান্সার খুঁজেন। লেটস সে আমি যদি এখানে কিছু একটা লেখে সার্চ করি, শুধুমাত্র ট্রেনিং সার্ভিস লেখে সার্চ করি, ওকে, তখন দেখবেন যে ও বলবে যে ইউজার কোনো রিসেন্ট কোনো ডেটা চাচ্ছে না, সো আমাকে সার্চ করার কোনো প্রয়োজন নাই। আমি যদি ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি ও থিঙ্কিং করবে। The user wrote cleaning service which is a bit unclear. They previously asked for cleaning service in New York but are now writing for more generally. ওকে, সো এখন দেখি ও চ্যাট জিপিটি কি করে। ওকে, সো চ্যাট জিপিটি কিন্তু এগেইন সার্চ করতেছে। কেন সার্চ করতেছে? বিকজ চ্যাট জিপিটি ভাবতেছে আমি হয়তো ঢাকা, অর্থাৎ আমি যেখানে থাকি এর আশেপাশে কোথাও ক্লিনিং সার্ভিস চাচ্ছি, সো এটা চ্যাট জিপিটি চাচ্ছে, বাট আমি কিন্তু এই ইন্টেন্টটা ক্লারিফাই করি নাই। কিন্তু এই ক্ষেত্রে চ্যাট জিপিটি, আমি প্রিভিয়াসলি যেহেতু নিউ ওয়ার্ক বেস কোনো একটা কোয়েরি করেছি, দ্যাটস ওয়াই চ্যাট জিপিটি ভাবতেছে যে আমি হয়তো
একটা ভেগ কোয়েরি যেহেতু করেছি, আমি হয়তো ঢাকার আশেপাশে কারো কোনো ক্লিনিং সার্ভিস খুঁজতেছি। সো এই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি জাস্ট সিম্পলি এই চ্যাট জিপিটিকে আরেকটু লেন্দি করলাম। আমি আরেকটা ট্যাবে নতুন একটা চ্যাট জিপিটি ক্রিয়েট করলাম এবং আমি এক্ষেত্রে মডেলটাকে চেঞ্জ করলাম। নাও এখন আমি যদি ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি, বা আমি যেকোনো একটা লিখে সার্চ করি, লেটস হোয়াট ইজ ক্লিনিং সার্ভিস, কারণ আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে চ্যাট জিপিটি কোন কোয়েরিটার ক্ষেত্রে সার্চ করে ওয়েবে আর কোন কোয়েরিটা তাদের নিজস্ব ট্রেনিং ডেটা থেকে অ্যান্সার দেয়। সো হোয়াট ইজ ক্লিনিং সার্ভিস? So what is cleaning service? When I search or when I use this prompt and I clicked enter, so ChatGPT কি করলো, সাথে সাথে থিঙ্কিং করলো। এখানে যদি খেয়াল করেন, দেখেন থিঙ্কিং প্রসেসটা খুবই শর্ট ছিল, আর আগের থিঙ্কিং প্রসেসটা নিয়ে যদি আপনি একটু চেক করেন, দেখেন প্রিটি লং, রাইট? সো এটা আপনাকে মেনশন করতে হবে। দেখেন, দ্য ইউজার আস্কড ফর জেনারেল ডেফিনেশন ক্লিনিং সার্ভিস, নো নিড টু ব্রাউজ ফর এক্সট্রা ডিটেলস। দ্যাট মিনস চ্যাট জিপিটি বলতেছে যে আমার এই পার্টিকুলার ইনফরমেশনের অ্যান্সারটা দেওয়ার জন্য রিসেন্ট কোনো ডেটার প্রয়োজন নেই এবং আমার ব্রাউজও করার কোনো প্রয়োজন নেই। সো এটাই কিন্তু আপনাকে মেনশন করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে কোন কোয়েরিটা, কোন প্রম্পটটা চ্যাট জিপিটিকে ট্রিগার করে ব্রাউজ করার জন্য, আর কোন প্রম্পটটা চ্যাট জিপিটি ট্রিগার করে না। চ্যাট জিপিটির নিজস্ব যে ইনফরমেশন বেস আছে, নিজস্ব যে ট্রেনিং ডেটা আছে, চ্যাট জিপিটি সেখান থেকে অ্যান্সার দিতে পারে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? সো এটা আমাদের দেখা শেষ। তো আমাদের মেইন উদ্দেশ্য কি? আমরা কেন আমাদের কনটেন্টটা চ্যাট জিপিটি অথবা এআই সার্চের জন্য অপটিমাইজ করবো? জাস্ট প্রিটি সিম্পল। দেখেন চ্যাট জিপিটি কত সুন্দরভাবে এখানে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই এআই ইভলিউশনের যুগে যদি আপনার ক্লায়েন্টের বিজনেসটা এই 6টা যে চ্যাট জিপিটি মেনশন করেছে এটার ভিতর না থাকে, দ্যাট মিনস ইউর বিজনেস ইজ ইনভিজিবল এবং ইউর কাস্টমার নেভার ফাইন্ড ইউর বিজনেস। সো আপনাকে মেনশন করতে হবে, আপনাকে এনশিওর করতে হবে যে আপনার কাস্টমার যাতে এই চ্যাট জিপিটি এগুলো রেসপন্স করে, রেকমেন্ড করে এবং আপনার কাস্টমার যাতে খুঁজে পায়। একটা কথা হচ্ছে জাস্ট সিম্পলি আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইউ নেভার নো যে আপনার কাস্টমার এখন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার বিজনেসটাকে খুঁজতে চাচ্ছে। আপনার কাস্টমার যদি গুগল ব্যবহার করে, তাহলে আপনাকে ইনশিওর করতে হবে আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে। আপনার কাস্টমার যদি চ্যাট জিপিটি ব্যবহার করে, আপনাকে ইনশিওর করতে হবে আপনার ওয়েবসাইটটা, আপনার বিজনেসটা যাতে চ্যাট জিপিটির অ্যান্সারে ফেচার্ড হইতে পারে। আপনার কাস্টমার যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাহলে আপনাকে এনশিওর করতে হবে আপনার ওয়েবসাইটটা যাতে সোশ্যাল মিডিয়াতেও র্যাঙ্ক হতে পারে। আপনার কাস্টমার যদি ইউটিউবে যে সার্চ করে, আপনাকে এনশিওর করতে হবে আপনার বিজনেসটা যাতে ইউটিউবেও র্যাঙ্ক করে। অর্থাৎ আপনার কাস্টমার যেখানে যেই সার্চ করুক না কেন, আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনার পার্টিকুলার বিজনেসটা ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে যাতে র্যাঙ্ক করে। একদম বটম লাইন যদি আমি বলি, আগে আমরা শুধুমাত্র গুগল ডিপেন্ডেন্ট ছিলাম, অর্থাৎ আগে কাস্টমার আমরা জানতাম আমার কাস্টমার গুগলে এসেই সার্চ করবে, বাট এখন কিন্তু আমরা জানি না আমার কাস্টমার কোথায় এসে যে আমার বিজনেসটাকে খোঁজার চেষ্টা করতেছে। সো আপনাকে এটাই মেনটেন করতে হবে। সো দেখেন এখানে আমি চ্যাট জিপিটি তখন এটা লিখে সার্চ করলাম, চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার দিল মেড সেলার্স। চ্যাট জিপিটি সুন্দরভাবে স্ট্যান্ড আউট স্ট্রেংথ ফ্রম পাবলিক লিস্টিং এবং টিপিক্যাল সার্ভিস মিক্স, এবং সে কী কী সার্ভিস দেয় এবং সে কোথা থেকে এই ডেটাটা কালেক্ট করছে, এবং দেশে দেখেন এখানে সাইটেশন করছে, ইয়েল্প থেকে কালেক্ট করছে, এটা হচ্ছে হার্ন হ্যান্ডি থেকে, এটা কোন একটা পার্টিকুলার ডোমেন থেকে কালেক্ট করেছে। সো আপনাকে এটাই এনশিওর করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি চ্যাট জিপিটিকে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন, অর্থাৎ কোনো রিসেন্ট ডেটা চাবেন অথবা কোনো কিছু সার্ভিস সম্পর্কে আপনি চাবেন, চ্যাট জিপিটি আপনাকে টোটাল 5টা থেকে 6টা লিস্টের একটা সার্ভিস দিবে এবং সার্ভিসের ইন ডিটেল দিবে উইথ নাম্বার, দেখছেন? এবং তাদের ডেফিনেশন, অর্থাৎ ওই সার্ভিসটা ওই পার্টিকুলার বিজনেসটা কোন ক্ষেত্রে বেস্ট, ঠিক আছে? সো আপনি এটা কিন্তু খুবই ভালো। এখন চলেন আমরা আমাদের আসল কাজে যাই। আমরা এই কাজটা করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটা আমরা দেখব আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু আজকে। সো আজকে আমার এই যে থিওরিটিক্যাল যে কনসেপ্টটা, থিওরিটিক্যাল যে কথাবার্তাটা এই পর্যন্ত বললাম, আশা করি এই কথাবার্তাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এই কথাবার্তাগুলো ভালো করে আপনার এন্ডও ইমপ্লিমেন্ট করতে পারবেন। আসলে ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াই, মানে আপনাকে বুঝতে হবে কেন এটা প্রয়োজন, আমি কেন এটা করবো এবং এটা করলে আমার কি উপকার আসবে, ঠিক আছে? সো আমি আমার লিস্টে চলে যাই। এটাই হচ্ছে নিউ এসইও, যেখানে আপনি আপনার ক্লায়েন্টের বুঝবেন না যে আসলে আপনার ক্লায়েন্টটা কোথায় যে সার্চ করবে আপনার বিজনেসটা, আপনার প্রোডাক্টটা খুঁজে পেতে। সো
ChatGPT doesn't crawl the web, it ranks content based on। আমাকে সবার আগে বুঝতে হবে যে ChatGPT কিভাবে কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করে। সো ChatGPT কিন্তু গুগলের মতন একটা সার্চ, মানে গুগল ঠিক যেভাবে আপনি একটা নতুন কন্টেন্ট পাবলিশ করলেন, গুগল কি করলো, গুগল তাদের একটা ক্রলার পাঠালো এবং ক্রলার আপনার পুরো কন্টেন্টটাকে ক্রল করলো, দেন সেই কন্টেন্টে যা যা আছে সবকিছু এক্সট্রাক্ট করলো, ডাউনলোড করলো, দেন এটাকে ইন্ডেক্স করলো, বুঝলো ভালোভাবে, দেন সেটাকে র্যাঙ্কিং করলো। ChatGPT কিন্তু এই প্রসেসে কাজ করে না। ChatGPT ডিপেন্ড অন অ্যানাদার প্ল্যাটফর্ম, লাইক যেমন ChatGPT-তে যে আপনি যখন এটা সার্চ করলেন, ChatGPT কিন্তু কি করলো, অন্য একটা সার্চ ইঞ্জিনে যে সার্চ করলো, ঠিক আছে। সো ChatGPT আপনার মানে নিজস্বভাবে কোনো কিছু কন্টেন্ট সে আপনাকে সাজেস্ট করতে পারবে না যখন আপনি রিসেন্ট কোনো ডেটা আপনি চাচ্ছেন। যদি শুধুমাত্র এমন কোনো ডেটা চান যেগুলো জেনেরিক, সেগুলো সে তার ট্রেনিং ডেটা থেকে আপনাকে অ্যান্সার দিতে পারবে। বাট গুগল কি করে, গুগল কিন্তু আপনার যে ওয়েবসাইট আছে সেটাকে ডিরেক্টলি র্যাঙ্ক করে গুগলের ডেটাবেজে থাকে, কিন্তু ChatGPT-র নিজস্ব কোনো ডেটাবেজ নেই। ChatGPT-র একটা মেমোরি আছে, সেই মেমোরিতে ChatGPT আপনার যে চ্যাটগুলো আছে সেগুলোকে স্টোরেজ করে থাকে। বাট যেগুলো কারেন্ট কোয়েরি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ChatGPT অন্য একটা সার্চ ইঞ্জিনের সাহায্য নিতে হয়, ঠিক আছে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ChatGPT আপনাকে 2 থেকে 3 ভাবে অ্যান্সার দিতে পারবে। একটা হচ্ছে যে ChatGPT নিজের ট্রেনিং ডাটা থেকে আপনাকে অ্যান্সার দিতে পারবে, ChatGPT নিজে যে ব্রাউজার সার্চ করবে, অথবা আপনি যদি ChatGPT থেকে কোনো কিছু বলেন, সে এগেইনস্টে ChatGPT অ্যান্সার দিতে পারবে। সো আপনার কন্টেন্টটাকে কি করবেন তাহলে? ওকে, সো আপনাকে সবার আগে বুঝতে হবে যে ChatGPT কিভাবে কাজ করে। দেখলাম আমরা ChatGPT কিভাবে কাজ করে, যে ChatGPT নিজস্ব কোনো ক্রলার নেই, ChatGPT ক্রল করে কিন্তু ChatGPT স্টোরেজ করে ইন্ডেক্স করে না। ChatGPT কি করে, আরেকটা সার্চ ইঞ্জিনের যে রেপুটেড সোর্স গুলো আছে সেখান থেকে আপনাকে সাজেস্ট করে। অর্থাৎ ChatGPT-তে এখানে আসতে গেলে আপনাকে সবার আগে অথরিটেটিভ হইতে হবে এবং ট্রাস্ট করতে একটা সোর্স হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো ChatGPT ট্রেনিং ডাটা, এখন ট্রেনিং ডাটা আপনাকে ChatGPT-র যে ট্রেনিং করানো হয়, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টটা দিয়ে যাতে ChatGPT ট্রেন হইতে পারে, আপনাকে এটা এনশিওর করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনার কন্টেন্টে ফ্যাকচুয়াল ইনফরমেশন দিতে হবে, আপনার কন্টেন্ট একটা ভেরিফাইড সোর্স হতে হবে, আপনার কন্টেন্টে ট্রাস্ট করতে হইতে হবে। এই ৩টা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সটে আপনাকে কি করতে হবে? নেক্সটে দেখতেছেন আপনার প্লাগইন ইন্টিগ্রেশন, অর্থাৎ ChatGPT এই ক্ষেত্রে কোনো প্লাগইন ব্যবহার করে নাকি করে না, এটা এখনো শিওর না। তবে বিভিন্ন প্লাগইন ইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু আপনি ChatGPT-র এই ট্রেনিং ডাটাকে ম্যানিপুলেট করতে পারবেন, ঠিক আছে। এরপরে আপনাকে কাস্টম জিপিটি ক্রিয়েট করতে হবে। আমি যদি খেয়াল করি, আমি যদি আমার যে ChatGPT-তে আছে, আমি এখানে যাই, এখানে গেলে আপনি দেখবেন যে আমার অলরেডি অনেকগুলো কাস্টম জিপিটি ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এই দেখেন, আমার হচ্ছে কাস্টম জিপিটি ক্রিয়েট করা আছে। আপনি জাস্ট এখান থেকে মাই জিপিটিতে গেলে আমার দেখবেন যে আমার অলরেডি অনেকগুলো কাস্টম জিপিটি ক্রিয়েট করা আছে, ঠিক আছে। সো এই জিপিটিগুলো আমাকে কি করে, আমি যেভাবে কোয়েশ্চেন লিখি, আমি যেভাবে নরমালি পোস্ট লিখি, আমি যেভাবে নরমালি আমার যে রাইটাররা আছে তাদেরকে আমি সাজেস্ট করি যে কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন, কিভাবে আপনার কন্টেন্টটা হইতে হবে, মানে প্যাটার্নটা হইতে হবে, এটা কিন্তু আমি আমার রাইটারদের বলে দিই। সো আমি এইভাবেই আমার ChatGPT-কে ট্রেন করে রাখছি। আমি MyGPT ক্রিয়েট করেছি এবং সেখানে ক্রিয়েট করার ফলে আমি টোটাল তাদেরকে ট্রেন করছি যে আমি আসলে এইরকম টোন পছন্দ করি, আমি এরকম ভয়েস পছন্দ করি, এটা আমার ব্র্যান্ড ভয়েস, এটা আমার স্টাইল, এটা আমার ফরম্যাট। এটা যখন আপনি করবেন তখন ChatGPT-র ইন্টারনালি যে জিপিটি গুলো আছে এগুলো অলরেডি ট্রেন্ড হয়ে যাবে। আপনি কি করবেন? এটার মাধ্যমে ChatGPT-কে ট্রেন করতেছেন আপনার বিজনেস রিলেটেড বিভিন্ন সম্পর্কে, বিভিন্ন ডেসক্রিপশন দিয়ে, বিভিন্ন টাইপ স্টাইল সম্পর্কে, ভয়েস টোন সম্পর্কে ChatGPT-কে আপনি ইনফর্ম করতেছেন। সো এটার মাধ্যমে কিন্তু ChatGPT আপনার বিজনেসের সম্পর্কে আরো ভালোভাবে বুঝবে এবং বিজনেসের সম্পর্কে ChatGPT আস্তে, আস্তে কি হয়ে যাবে? ট্রেন্ড হয়ে যাবে। এবং আপনাকে এনশিওর করতে হবে এই ডেটাগুলো আপনি পাবলিকলি শেয়ার করেন। কারণ যত বেশি পাবলিকলি আপনি শেয়ার করবেন, তত বেশি ChatGPT এর কাছে ওই পার্টিকুলার সোর্সটা অথরিটেটিভ এবং ট্রাস্টওর্থি হবে, ঠিক আছে? সো আপনাকে এটা এনশিওর করতে হবে। সো আপনাকে এই ৩ টা জিনিস সবার আগে বুঝতে হবে যে ট্রেনিং ডাটা, ChatGPT-কে ট্রেনিং করতে হবে। আপনার কনটেন্টটা দিয়ে যাতে ChatGPT ট্রেন করে। এখন কোন ক্ষেত্রে ChatGPT ট্রেন করবে? যখন আপনার কনটেন্টটা ফ্যাকচুয়ালি কারেক্ট হবে, আপনার কনটেন্টটা ট্রাস্টওর্থি এবং অথরিটেটিভ হবে।
ঠিক আছে? এবং আপনার কনটেন্ট আপনার ইউজারদের কোনো একটা ইউজফুল ইনফরমেশন দিবে। অর্থাৎ ChatGPT তখনই আপনার কনটেন্টটা ইউজারকে রেকমেন্ড করবে যখন সে মনে করবে যে এই কনটেন্টটা যদি আমি ChatGPT ইউজারের এই প্রম্পটের এগেইনস্টে আমি শো করি তাহলে এই কনটেন্টটা ইউজারকে স্যাটিসফাই করবে। দেন প্লাগইন ইন্টিগ্রেশন, বিভিন্ন প্লাগইনের মাধ্যমে আপনি ChatGPT-কে বুঝাইতে পারেন আপনার ওয়েবসাইটের কনটেক্সট সম্পর্কে। যেমন ধরেন আমি এখানে আমার ওয়েবসাইটটাকে যদি সুন্দরভাবে লিখি, লেখার পরে আমি এখানে যদি llms.txt ফাইলটা দেখাই, তার মানে কিন্তু আমার ওয়েবসাইটটা আসলে কি নিয়ে সেটা কিন্তু আপনি এখানে চেক করতে পারতেছেন। দেখেন ChatGPT আসবে, আসার পরে এখানে সুন্দরভাবে দেখবে, এটা পড়বে, পড়ার পরে ChatGPT আমার ওয়েবসাইট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনি ব্যবহার করতে পারেন। এই টেক্সট ফাইলটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড। এরপরে আপনি যে কাস্টম জিপিটি এটাও সুন্দরভাবে আপনি ইউজ করতে পারেন। সো এইগুলো আপনাকে এই কারণেই ব্যবহার করতে হবে। তো এই ৩ টা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে ChatGPT আপনার কনটেন্ট সম্পর্কে ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবে এবং আপনার কনটেন্ট সম্পর্কে সে বুঝতে পারবে যে আপনার কনটেন্টটা কি নিয়ে, আপনার কনটেন্টটা কাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আপনারটা কোন বিষয়টাকে সলভ করার জন্য তৈরি করা হয়েছে। লাস্টলি আজকের ক্লাসে যে ChatGPT 03 কিন্তু ব্রাউজ করতে পারে, যেটা আমরা অলরেডি দেখলাম, এবং যত এটা ব্রাউজ করুক না কেন তারা কিন্তু যে কনটেন্টটা ব্রাউজার থেকে পায় ডিরেক্টলি সেই কনটেন্টটাকে কি করে না, সাজেস্ট করে না। তারা নরমালি নিজের একটা যে ট্রেনিং ডেটার ভিতর যে একটা স্ট্রাকচার হয়েছে না, সেটা অবশ্যই সবসময় তারা মেইনটেইন করে। যেমন এই যে লেখাগুলো এটা কিন্তু তারা তাদের ট্রেনিং ডেটার মাধ্যমেই এখানে আপনাদেরকে দেখাইছে। ঠিক আছে? যেমন ধরেন আমি যদি এখানে যাই, এখানে দেখেন এই যে যে ডেটাগুলো, অর্থাৎ ChatGPT প্রথমে ওয়েবে যে সার্চ করছে, সার্চ করার পরে ChatGPT কি করছে, এই যে দেখেন ওইখানের এই যে ডেটাগুলো ChatGPT শুধুমাত্র এখানে গেছে, এই ওয়েবসাইটগুলোতে গিয়েছে। যাওয়ার পরে এই ওয়েবসাইটগুলোর যে ইনফরমেশন তারা পড়ছে, পড়ার পরে তারা নিজেদের মতন করে সাজিয়েছে অ্যান্সারটাকে। ঠিক আছে? সুন্দরভাবে টেবিল করে যাতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। এরপরে দেখেন তারা সবার লাস্টে হাউ টু চুজ, এটা কিন্তু তাদের ট্রেনিং ডেটাতে বলা আছে, এটা কিন্তু তাদের আপনার ওই ওয়েবসাইটে বলা নাই। ঠিক আছে? সো এই যে ইনফরমেশনগুলো এক্সট্রা ChatGPT দিছে, এটা তাদের ট্রেনিং ডেটাতে দেওয়া আছে যে কিভাবে একটা বেস্ট ক্লিনিং সার্ভিস বা ক্লিনিং সার্ভিস প্রোভাইডার আপনি চুজ করবেন। দ্যাট মিনস ChatGPT ট্রেনিং প্রোভাইডার কিন্তু সবসময় আপনার মাথায় রাখতেই হবে যে আপনার কনটেন্টটা নিয়ে যাতে সে ট্রেন করে। সো এই ছিল আমাদের ফার্স্ট থিওরিটিক্যাল যে কনসেপ্ট অ্যারাউন্ড ChatGPT। হোপ আপনি বুঝতে পেরেছেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, এবং এটা আই ক্যান অ্যাসিওর যে এখনো কেউই এইভাবে রিলেটেড আপনাকে এই ডিটেলসে বলে নাই। সো আপনার যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, বেল আইকনে ক্লিক করেন যাতে যখন আমি ভিডিওটা দিই তখনই আপনি ভিডিওটা পেয়ে